সম্মানিত শুভাকাঙ্ক্ষী বৃন্দ, যারা যুক্ত হচ্ছেন বা পরবর্তী সময়ে আমার এই লাইভ কার্যক্রমে দেখবেন, সবাইকে আমি মিঠুন আহমেদ, সিও এবং ফাউন্ডার অফ মেসার্স মিঠুন ট্রেড ইন্টারন্যাশনাল, বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবিত একটি রেকর্ডিং এজেন্সি, এবং এমটিএন ট্রেড ইন্টারন্যাশনাল, যা বাংলাদেশ সরকার কর্তৃক একটি অনুমোদিত একটি হচ্ছে আপনার ট্রাভেল এজেন্সি আন্তর্জাতিক মানের। তো আপনাদেরকে জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রমের একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে বাংলাদেশে 2023 সালের মে মাস থেকে আমার এই পথ চলা শুরু হয়েছে। আপনারা জানেন যে আসলে দেশের সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা মোটেও ভালো নয়। কেননা 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে বিভিন্ন অনিশ্চিত এবং প্রশাসনিক, রাজনৈতিক, ব্যবসায়িক বিভিন্ন প্ল্যাটফর্মের অনেক ক্ষতি বা অনেক ধরনের বিপর্যয় যাচ্ছে, যার বাইরে আমাদের রেকর্ডিং ট্রাভেল এজেন্সি যে ইয়েটা ছিল, আমাদের যে ব্যবসা পরিচালনার যে সিস্টেমটা ছিল, সেটাও কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই জন্য আপনাদের কাছে, সবার জন্য কাছে দোয়া চাই, সহায়তা চাই সবার। কেননা আমাদের ট্রান্সগার্ড সহ বিভিন্ন কোম্পানির যারা অপেক্ষমান আছেন ভিসার জন্য, তাদের বিষয়গুলো পেলে তাদের জন্য খুব সহজ হতো, তাদের অর্থনৈতিক অবস্থাটাকে সচল রাখার জন্য। কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু আমরা আশাবাদী যে আগামী 1 তারিখ থেকে ইনশাল্লাহ আউটসাইড ভিসা আমরা পাবো, ট্রান্সগার্ড সহ যেসব কোম্পানি আছে সেখান থেকে। তো প্রিয় সম্মানিত শুভাকাঙ্ক্ষী বৃন্দ এবং ভিউয়ার্স যারা রয়েছেন আমার এই ভার্চুয়াল আলোচনায় বা আমার ভিডিওতে যা দেখবেন পরবর্তী সময়, সবাইকে অনুরোধ করব যেন আমরা আমাদের নিজস্ব ক্ষমতা বলে নিজস্ব আত্মমর্যাদাশীল একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে প্রত্যেকের অবস্থান থেকে আমরা দক্ষতা অর্জন করি। অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট করতে আমরা অবশ্যই খুবই সচেতনতা পালন করি। কেননা স্কিল না থাকলে আপনার স্কিল যদি আপনার না থাকে, তাহলে আমরা কোনো জায়গায় আমাদের অবস্থা বা আমাদের যে চাহিদা বা আমাদের যে প্রয়োজনীয়তা, সেটা আমরা পরিপূর্ণভাবে সঠিকভাবে আমরা পূরণ করতে পারবো না। তাই আমাদের সকলকে উচিত হবে যে অবশ্যই আমাদের স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বেশি আত্মসচেতনতা উপলব্ধি করা এবং নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলা। তো আরেকটা খুব জরুরি অ্যালার্ট, সেটা হচ্ছে আগামী 30শে সেপ্টেম্বর, আগামীকালকে আমার অফিসে এমটিএন উত্তরবাড্ডা, এই রোটেক সেন্টার ফুজি টাওয়ার সংলগ্ন, এখানে 14তলা আমাদের কাতারের জন্য কাতারের সরাসরি একটি বিশাল মেগা কোম্পানি বলা যেতে পারে, দ্য ডিপ্লোম্যাটিক ক্লাবটি হচ্ছে কাতার হচ্ছে, আমরা সবাই জানি, বিশ্বের সবচেয়ে মাথাপিছু আয়ের সর্বোচ্চ রেকর্ড অর্জনকারী দেশ হচ্ছে কাতার। এই কাতার আমি কালকে যারা ইন্টারভিউতে পার্টিসিপেট করতে চান বা কাতার যেতে চান, তাদের এখানে আমাদের যে ডিমান্ড রয়েছে, সেখানে হচ্ছে সেই ডিমান্ডটা হচ্ছে আমাদের মূলত টি বয়, তারপর হচ্ছে আমাদের কিচেন স্টুয়ার্ড এবং ওয়েটার, এই 3টা পদে আগামীকালকে আমরা ইন্টারভিউ পরিচালনা করবো। সেই সাথে আমাদের যে স্কিল বা দক্ষ পূর্ব অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হবে, সেই ইন্টারভিউটা আমরা এখানে পরিচালনা করবো। সেখানে পদ রয়েছে সুপারভাইজার, তারপর হচ্ছে হাউসকিপার ফিল আপ হয়ে গেছে, স্টোর কিপার, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন ক্যাটাগরিতে, যেখানে আপনাদের অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। সেটা বিদেশ হোক বা বাংলাদেশে হোক, কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা সেখানে যাওয়ার জন্য ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য আপনারা যোগ্য হবেন। এবং সেই ক্ষেত্রে অবশ্যই বয়স সীমা
যারা এই আনস্কিল পদে, যেমন ওয়েটার, তারপর হচ্ছে কিচেন স্টুয়ার্ড আর হচ্ছে টি বয়, এই পজিশনগুলোতে যদি আপনারা আবেদন করতে চান তাহলে বয়স হতে হবে 20 থেকে 35। আমরা 30 পর্যন্ত আমাদের সার্কুলার ছিল, কিন্তু 35 পর্যন্ত অ্যাকসেপ্ট করা যাচ্ছে। আচ্ছা, এই দ্য ডিপ্লোম্যাটিক ক্লাব কোম্পানিটি সংযুক্ত মানে কি বলে দোহা কাতারের একটি টপ রেটেড 5 স্টার ফ্যাসিলিটি আবাসিক হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি ফ্যাসিলিটি সার্ভিস দিয়ে আসছে এই কোম্পানিটি। এই কোম্পানিতে দ্য ডিপ্লোম্যাটিক ক্লাব কোম্পানি সম্বন্ধে জানতে হলে আপনারা সহজেই তথ্যপত্রগুলো পেয়ে যাবেন। সেটা হচ্ছে আমাদের জাস্ট মোবাইলের সার্চ অপশনে গুগলে যে লিখবেন দ্য ডিপ্লোম্যাটিক ক্লাব ইন কাতার, ওকে, তাহলে আপনারা এটার অনেক অনেক রিভিউ, ভিডিও, তথ্যপত্র, এটার অফিস অ্যাড্রেস সহকারে এটার সার্ভিস, এটার প্রতিষ্ঠা থেকে শুরু করে ভীষণ মিশন সকল কিছুই কিন্তু আপনারা স্পষ্টভাবে সুন্দরভাবে পেয়ে যাবেন। তাই আপনারা আমার কথা নয়, অন্যের কথা নয়, আপনাদের নিজের সিদ্ধান্ত নিজে নিতে হলে একটু কষ্ট করে সকল বিষয় যাচাই বাছাই করার জন্য আপনারা ইন্টারনেটকে ব্যবহার করবেন। যেহেতু বর্তমান বিশ্ব অবশ্যই একটি পরিবর্তনশীল এবং আমাদের যে বাংলাদেশের মানুষজন বা আমাদের জনসাধারণ সবাই কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে আমাদের সকল কিছুরই সার্বিক কার্যক্রম বলেন বা চাকরি ক্ষেত্র বলেন বা অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্র বিশেষগুলো সেক্টরগুলো বলেন, সকল দিকেই কিন্তু বা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে যে সকল খাদ্য, চিকিৎসা, বাসস্থান সহ যে সকল মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তিত হয়, সেগুলোর দামের পরিবর্তন হয়, সেগুলোর মানের পরিবর্তন হয়, সেগুলোর চাহিদা বা যোগানের যে সিস্টেম প্রসিডিউরগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হয় গ্লোবাল ট্রেন্ডের সাথে, গ্লোবাল বিশ্ব পরিবর্তনের সাথে সাথে। তাই বিশ্ব পরিবর্তনের এই সময়ে বিশ্ব গ্লোবাল ভাইব্রেন্টে আমাদেরকে নিজেদের অবস্থানে পৌঁছে দিতে হলে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং আন্তর্জাতিক মানের কমিউনিকেশন স্কিল, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর অবশ্যই, এবং সেই সাথে আপনাদের হচ্ছে কাজের প্রতি যেগুলো হচ্ছে দক্ষ অভিজ্ঞ লোক যাদেরকে বলা হয়, সেই কাজগুলোতে আমাদেরকে হাতে কলমে প্রশিক্ষিত হতে পারলে কিন্তু আমরা ভালো একটা নিজেদের ভবিষ্যৎ বা অর্থনৈতিক অবস্থা বা কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা সহজভাবে দেখতে পাই বা সহজেই আমরা পেয়ে যেতে পারি। তাই আসুন আমরা আগামী দেখে শুনে বুঝেই আমাদের সিদ্ধান্ত নিই এবং বিশ্ব পরিবর্তন, বিশ্ব চাহিদা, বিশ্বের সাথে নিজেদেরকে বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের পরিবেশ এবং সমাজকে উন্নয়নশীল করতে হলে আমাদের যে নিজে একজন বাংলাদেশের জন্মগত নাগরিক হিসেবে যে কর্তব্যগুলো পালন করা উচিত সেই কাজগুলো বাস্তবায়নে আমরা সচেষ্ট হই এবং অন্যকেও, আমাদের যারা পরবর্তী জেনারেশন রয়েছে, ছোট ভাই বোন, আপনজন বা নিকটাত্মীয়, তাদেরকেও আমরা অ্যালার্ট করি যে আমরা আসুন দক্ষতা অর্জন করি, বা যারা পড়াশোনায় এখনো রানিং রয়েছেন তারা পড়াশোনা করার মতো করি, যেটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে যার মান বা যার প্রয়োজনীয়তা, যার গ্রহণযোগ্যতা রয়েছে। তাই ডিপ্লোম্যাটিক ক্লাবে আপনাদের যদি লোক থাকে তাহলে অবশ্যই আপনারা পাঠিয়ে দিবেন। আগামী কালকে সকাল 11টা-12টার মধ্যেই আমাদের এখানে ইন্টারভিউটা আমাদের অফিসে অনলাইনে হবে MTN-এ। এসে আপনারা অবশ্যই এই ইন্টারভিউতে আপনাদের সকল শুভাকাঙ্ক্ষীকে পার্টিসিপেন্টস করতে উৎসাহিত করবেন যারা বিদেশে চাকরির প্রত্যাশায় আশায় রয়েছেন, এবং বিষয়গুলো দ্রুত হয়। বিষয় আমরা অলরেডি ক্লিনার এবং হাউসকিপারগুলো পেয়েছি, যেগুলো ফিল আপ হয়ে গেছে, যাই কারণে ক্লিনার আর হাউসকিপার নেওয়া হচ্ছে না। তো প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ, সম্মানিত আমার আপনজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী বা রাজনৈতিক ব্যবসায়িক সহযোগী যারা আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে MTN পরিবারের পক্ষ থেকে আমি মিঠুন আহমেদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা, আপনাদের সম্মান, আপনাদের এই সহযোগিতায় আমার MTN ডে বাই ডে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের কাছে প্রকাশ না করার মতো কিছুই নাই, কারণ আপনাদের নিয়েই হচ্ছে আমার MTN-এর পথ চলা। এখানে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছে, যেটা আজকে এই অফিসে বলেন, আমার অফিসে বলেন, বা আমার ইন্টারভিউ পরিচালনা কেন্দ্র বলেন,
অথবা আমার স্টাফ দ্বারা হোক সমস্যা তৈরি করে ফেলেছে এবং ফেলতেও পারে আগামীতেও। সেজন্য আমাদেরকে ভয় বা আমাদেরকে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি মিঠুন কখনো উদ্বিগ্ন হই না। আমি বিশ্বাস করি এবং আমি চেষ্টা করি সততা, নীতি এবং মূল্যবোধ এবং কাজের প্রতি জবাবদিহিতা বা কাজের দায়িত্বের প্রতি দায়বদ্ধতা থেকে আমাকে যা করণীয় আমি সেটা করব। আমাকে যা যেভাবে আমার চলা সেভাবে আমি চলবো, যেটা বলার সেটা আমি বলবো। সেখানে আরেকজন কি বললো যেটা সে জানে না সেটা নিয়েও সে মন্তব্য করে ফেললো, বাট ইট ডাজন্ট ম্যাটার ফর মি। এটা কারোর জন্যই না। আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা করব, আমাদের যেটা বলার সেটা আমরা বলবো, আমাদের যেই পথে চলার আমরা সেখানেই চলবো। তাহলেই কিন্তু আমরা আমাদের সঠিক লক্ষ্য এবং সঠিক পথ, সঠিক পজিশন আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারবো। এই প্রত্যাশা নিয়ে, এই শক্তি, সাহস এবং সততা, সৎ থাকা, সত্য নিয়ে চলা, এটাই হচ্ছে আমার পাওয়ার। আমার মিঠুকে এমনি করে আজকে মিঠুন হয়ে যায়নি। 6 বছর 7 বছর আমার বসের এখানে আমি কর্মরত অবস্থায় থাকার পরে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি অবস্থা থেকে নিজের অবস্থাকে ডেভেলপ করে তারপরে একটা অফিস পরিচালনার ক্ষেত্রেও সার্ভিস, যেহেতু একটা পাবলিক সেক্টর, পাবলিক ফাংশন, এখানে কিন্তু কিছু কিছু মানুষের উপর, কিছু কিছু মাধ্যমের উপর ডিপেন্ড করতে হয়। কারণ সেটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানের একটি কমিউনিকেশন ব্যবস্থা কিন্তু এখানে বিরাজমান। তো আন্তর্জাতিক পর্যায়ের এই কমিউনিকেশন ব্যবস্থাকে স্ট্রংলি হ্যান্ডলিং করা অনেক সময় দুষ্কর হয়ে যায়। বিকজ এখানে আমি ভালো, আপনি ভালো, আরেকজন তো ভালো না। আমি একটা বিষয়ে তথ্য পেলাম যে একটা ক্যান্ডিডেটসকে পাঠানো ক্লিনার, তাকে দেওয়া হচ্ছে হেল্পার। সো আমি এটা ইনফর্ম করলাম, আমি মেল করলাম, হ্যাঁ। বাট সে প্রপারলি যে অপারেটর আছে সেই কোম্পানিতে, সেই অপারেটরটা তার অ্যাডমিন প্যানেলকে অথবা তার এইচআর ডিপার্টমেন্টকে এটা কিন্তু যদি শেয়ার না করে, তাহলে কিন্তু সে আমাকে প্রপারলি উত্তর দিতে পারবে না। না দেওয়ার কারণে কি হয়, ভুক্তভোগী হচ্ছে আমাদের সেই এমপ্লয়ি, আমাদের সেই বিদেশে রেমিটেন্স যোদ্ধা যে ভাইটা রয়েছে। আর গালাগালি খাই কারা, আমরা দাঁড়াও, তাই না? আসলে ভুলটা আমারও না, ভুলটা ওইখানে যে আছে তার অযোগ্যতা। তাই আমার এখানে অযোগ্য লোকদের কিছু আমি বসিয়ে ফেলেছিলাম আমার অফিসে। অযোগ্য লোকদের বসার কারণেই, বসতে সুযোগ দেওয়ার কারণেই আমি বুঝতে পারি নাই যে তারা এভাবে করে আজকে আমার প্রতিষ্ঠানকে এই পর্যায়ে মানে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। মার্কেটিং পর্যায়ে আল্লাহর মতো আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা আমি মিঠুন ভয় পাই না এবং পাচ্ছিও না। আলহামদুলিল্লাহ আজকেও লোক আসছে ইন্টারভিউতে, আজকেও লোক সিলেকশন হয়েছে, প্রতিনিয়ত লোক আসছে, প্রতিনিয়ত লোক আমরা সার্ভিস দিচ্ছি। কিন্তু অর্থনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত করে গেলেন MTN-কে, মিঠুনকে, তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না। যারা প্রতারণা করেছেন, যারা ভিসা ড্যামার্স খেয়ে পলিয়েছেন 1 বছর 6 মাস ব্যবসা করার পরেও, সম্পর্ক বা মিঠুন ভাই যে সম্মানটা দিল, আমার স্টাফরা যে সম্মানটা দিল, সেই সম্মানের মর্যাদা রাখতে পারেন নাই, তাদেরকেও আর এক মুহূর্ত আর গণার সময় নাই, প্রয়োজন নাই। আমি মিঠুন কিন্তু সেটাই করবো ইনশাল্লাহ। তো টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, আমি মিঠুন কারোর জন্য অপেক্ষা করবো না, আপনিও করবেন না, এটাই স্বাভাবিক। কেউ কারোর জন্য থেমে থাকে না এই দুনিয়াতে। আল্লাহর দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন, আমরা একটা টাইম যখন আমাদের স্টেজ শেষ হয়ে যাবে তখন কিন্তু প্রস্থান নিতে হবে। তো এটাই বাস্তব। তো এই জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। সত্য নিয়ে বাঁচবো, সত্য নিয়ে থাকবো, বাঘের মতো চলবো, হ্যাঁ, সিংহের মতো গর্জে উঠবো মিথ্যাবাদীর বিরুদ্ধে, প্রতারকদের বিরুদ্ধে। আর যদি আমি কারো ক্ষতি করে থাকি, আমার দ্বারা যদি কেউ প্রতারিত হয়ে থাকেন, তাহলে বলবেন। আমি নিজে থেকে আমি কখনো চাই না যে আপনাকে আমি ঝুলিয়ে রাখবো। মানে রেজাল্ট আসতে হবে। যে কোন আমার উপর দায়িত্ব আপনি দিয়েছেন, মানে হচ্ছে এটা আমার ইমানি দায়িত্ব এবং আমি আপনার আমানতদার হিসেবে এখানে দায়িত্ব পালন করছি। এটা আমার নীতিগত বা আমার ব্যবসায়ীগত আমার হচ্ছে নৈতিকতা বা দায়িত্ববোধ, যেটা আমার পালন করতেই হবে অত্যাবশ্যকীয়। যদি আমি সেটা না করতে পারি তাহলে আমি অযোগ্য। রেজাল্ট না আনতে পারলে এখানে থার্ড পার্টিকে যদি ভায়োলেন্স করে, বাট মিঠুনকে তো চিনেন আপনারা। মিঠুন যদি যেই কাজের রেজাল্ট না আনতে পারে, মিঠুন যদি যেই কাজের সমাধান বা লাস্ট স্টেপের ফলাফল না অর্জন করতে পারবে, তাহলে মিঠুনকে কেন কাজ দিবেন? তাই কাজ নেওয়ার আগে সবাইকে ভাবতে হবে যে কাজের যখন সিচুয়েশন তৈরি হবে তখন কি আমি এই কাজের সমাধান করার মতো অ্যাবিলিটি রাখি কিনা। তো প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ, সকলকে বলবো অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য, বিশেষ করে আমার প্রতিষ্ঠানের জন্য। সেই ছোটবেলা থেকেই জ্বলছি মাগো, জ্বলার আর কিছু নাই। তাই আজকে ওই যে ধমক দেখলে মিঠুন ভয় পায় না,
সামনের দিকে এগিয়ে যে আরো বলতে চাই, ধমক দেন ভাই, আপনার ফাপড়ের টাইম নাই। দিস ইজ নিউ বাংলাদেশ, সত্যের বিজয়, সততার জয় দেখতে চাই। হ্যাঁ, আপনার ফাপড়ের টাইম নাই, এটাই কিন্তু সত্য। আমি ফাপড়বাজিকে পছন্দ করি না, গুন্ডা পছন্দ করি না। আমি নিজেই তাই গুন্ডা হয়ে যাবো। গুন্ডা কি রাস্তান, আমি গুন্ডা, আমি কামলা, আমি সার্ভিস প্রোভাইডার, আমি কর্মচারী, আমি মালিক হতে পারি। আপনিও এটাই, প্রত্যেকের জীবনই প্রত্যেকে কর্মচারী, প্রত্যেকের জীবনই চালক, এটা কিন্তু সত্য। আমি আপনি আজকে ছোটবেলা থেকে যখন আমরা বাবা মা যখন আমাদের জন্ম দেয়, হাঁটতে পারি না, একটা টাইম হাঁটলাম, তারপরে কিন্তু যখন হাঁটতে পারি তখন বলতে পারি না, তারপর বললাম, তারপরে কি স্কুলে চললাম, মাদ্রাসা মসজিদে চললাম, তারপরে আজকে ঢাকা শহরে চলে আসলাম, ঢাকা চলে এসে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তারপরে চাকরির খুঁজে বের হয়ে গেলাম। কেন? চাকরির খুঁজ তো আমার বাবা মা বলে না, ছোটবেলায় আদর করে বলতো বাবা খা, খাওয়ালে তোকে এটা দিব। হ্যাঁ, মা বলতো যে সকালবেলা মসজিদে গেলে তোর জন্য 10 টাকা আসছে। তো সেই ছেলেটা আজকে কাজ করতেই হবে, এই পরিস্থিতি। কারণ হচ্ছে এটাই সময়ের পরিবর্তন। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে পরিবর্তন হতে হয়, এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের অবশ্যই সত্য এবং সঠিক হলেই আমি আপনাদেরকে বলবো। যেমন ট্রান্সগার্ড, দুবাই ট্যাক্সি, ইমদাদ, ইতিহাদ সহ যারা ভিসার জন্য অপেক্ষমান, ভাই ভিসা হচ্ছে না ভাই, দুবাইয়ের ভিসা হচ্ছে না ভাই। দুবাইয়ের ভিসা বন্ধ সমগ্র কোম্পানির জন্য, বাট আমরা যে ভিসার মাধ্যমে আপনাদেরকে বিদেশে কর্মী নিয়োগ করতাম, সেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো ছিল দুবাইয়ের, সেখানে কিন্তু এখন ভিসা হচ্ছে না ভাই। যারা বলে প্রফেশন খুব কম সংখ্যক, আউটসাইড ভিসা খুব কম হচ্ছে, হাই প্রফেশন ভিসা। এখন আমি হচ্ছে একজন লেবার, আমার যোগ্যতা নাই অ্যাকাউন্টস পরিচালনা করার, আমাকে ভিসাতে প্রফেশন আসলো অ্যাকাউন্টস ম্যানেজার। এখন আমি তো বায়োমেট্রিক পাস করতে পারিনি সাপোজ, তাহলে আমি অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে যাওয়ার পরে এটা কি সমস্যা হবে না? অবশ্যই সমস্যা হবে। আপনার এই প্রফেশনটাই চেঞ্জ হলো না। আপনি যদি অ্যাকাউন্টস ম্যানেজার বা সেলস ম্যানেজার হিসেবে একটা ভিসা নিলেন হাই প্রফেশন, সেই বিষয় নেওয়ার পর দুবাই গেলেন, যাওয়ার পরে আপনাকে কাজ করতে হলো লেবারে, হেল্পারে, ক্লিনারে। আচ্ছা, বাই চান্স মনে করেন যে ধরে নিল আপনাকে পুলিশ আপনার চেক করলো যে তোমার পেপার দেখাও, তা আপনি দেখলো যে আপনি হচ্ছে অন ফিল্ডে কাজ করতেছেন এজ এ ক্লিনার, বাট আপনার লেবার কার্ড আছে হচ্ছে কি সেলস ম্যানেজার বা অ্যাকাউন্টস ম্যানেজার। তো অ্যাকাউন্টস ম্যানেজার কে এসে রাস্তায় ক্লিন করবে নাকি, দোকানদারি করবে নাকি, দোকানে ক্লিন করবে নাকি? নো। তার মানে কি তুমি তো মিথ্যাবাদী, আপনি কিন্তু তখন শাস্তি পেতেই পারেন। তো সত্য নিয়ে সঠিকভাবে চলার সাহস, শক্তি হচ্ছে আল্লাহ প্রদত্ত আসে, তাই আমি সেটা নিয়ে চলি। তাই যাদেরকে বলবো, যা ট্রান্সগার্ড, দুবাই ট্যাক্সি বা আরটিএ বিভিন্ন আমাদের কোম্পানিগুলোতে ভিসার জন্য অপেক্ষমান, তারা অপেক্ষা থাকেন। 1 তারিখ পর্যন্ত দোয়া করেন আল্লাহর কাছে যেন আমাদের এই সেমি গভর্নমেন্ট বা যে বিষয়ে আমরা লোক পাঠাতাম সেজন্য ওপেন হয়ে যায়, তাহলেই হবে। আর ইন্টারভিউ চলছে সিকিউরিটি গার্ড, হাউসকিপার সহ ট্রান্সগার্ডের কনস্ট্রাকশন, এভিয়েশন, সকল সাইডে আমাদের ইন্টারভিউ চলমান রয়েছে। অনেক ডিমান্ড, হাজার ডিমান্ড আছে আমাদের কাছে, বাট ভিসা হচ্ছে না বিধায় আমরা এখন ইন্টারভিউ কল করছি না। কারণ যারা ইতিমধ্যেই 5 মাস, 4 মাস, 6 মাস ধরে অপেক্ষমান রয়েছেন, তাদের যারাই তো মাথা নষ্ট অবস্থা। 1 মাস 2 মাসেরও জ্বালাও অনেক, এই জ্বালা আর প্রাণে সহে না। হ্যাঁ, তাই এই জন্য নতুন ডিমান্ড আমরা আসলেও এগুলার মার্কেটিং করতে তো মানে কি বলে স্পিড থাকে না, এত কথা কত বলতে হবে ভাই, সবার সাথে কথা বলতে হয়। বুঝতে হবে এখন ভিসা বন্ধ, টোটালি বন্ধ। 1 তারিখ থেকে হবে ইনশাল্লাহ। আমরা হাই প্রফেশন বিষয় বেচি না, আমরা বিজিত বিষয় বেচি না, কন্টাকে লোক পাঠাই না। আমি মিঠুন, বাংলাদেশ থেকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি যে আইন, যে প্রণয়ন রয়েছে, যেই নীতিমালা রয়েছে, এবং বিএমইটি কর্তৃক যে ক্লিয়ারেন্সের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সহ দুবাই, সৌদি আরব, কাতারে আমি মিঠুন কাজ করি, কর্মী নিয়োগ করে বা হায়ারিং এমপ্লয়মেন্টের জন্য অ্যানাউন্সমেন্ট ঘোষণা করি, সার্ভিস প্রোভাইড করি। সেখানে সকল ধরনের বৈধ প্রসেসিং এর মাধ্যমে হচ্ছে আমি বিদেশি লোকগুলো পাঠাই, এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 100% কাজ রেজাল্ট ভালো না আনতে পারে। দুবাইতে 99% রেজাল্ট ভালো আসে, সৌদি আরবে 80% রেজাল্ট ভালো আসে, এবং কাতারে কাজ খুব, কাতার বিষয় বন্ধ ছিল, কিন্তু এই যে ডিপ্লোমেটিক ক্লাবের বিষয়গুলো হবে দ্রুত হয়, 2 থেকে 4 সপ্তাহ সময়, এগুলো ইনশাল্লাহ 100% ভালো রেজাল্ট পাবেন। তো সবাইকে অনুরোধ করবো আমাদেরকে সহায়তা করার জন্য, এবং আপনাদের যে ভালোবাসা, যে সাপোর্ট রয়েছে আমার এই এমটিএনের প্রতি, সত্যি আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। সেই কৃতজ্ঞতা যেন আপনাদের কৃতজ্ঞতা স্বরূপ আমি আপনাদের সার্ভিস দিয়ে আসতে পারি, সেবা দান করতে পারি। আমার আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আমার শুভাকাঙ্ক্ষী ফ্যান ফলোয়ার যারা রয়েছেন, সবার কাছে আমি দোয়া চাই। আমাকে অনেক ক্ষতিগ্রস্ত করা হয়েছে, অনেক জায়গায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু আমি আপনাদের দোয়ায় কোনো জায়গায় হারি নাই, ইনশাল্লাহ হারবো না। জিততে এসেছি, জিতবই, সত্য নিয়ে চলবই, সত্যর কথা বলবই।
আর বাটপার যারা আছে তাদেরকে শায়েস্তা করবো ইনশাল্লাহ, ভয় পাই না। অসত্যর কাছে কবু নত নাহি করে বীর, ভয় কাপে কাপুরুষ লড়ে যায় বীর। আমরা সেই বীর ইনশাল্লাহ। আমরা মনে করি আমরা বাঙালি জাতি সবাই তো আর কাপুরুষ নয়, সবাই তো আর যারে তারে সার বলে না, চামচামি করে না। কেউ তার যোগ্যতাও বলে একজন ছোট লেভেলের মানুষকে স্যার বলে বা সম্মান দিতে জানে। আমি সেই লোক। আপনার আচরণ, আপনার কার্যক্রম দিয়েই আপনি আমার থেকে সম্মান অর্জন করবেন, আপনার হেডম দিয়ে নয়, আপনার অঢেল টাকা বা সম্পদ দিয়েও নয়। আমি এভাবেই পছন্দ করি এবং যোগ্যদেরকে যথাযথ মর্যাদা দেওয়াটাই হচ্ছে একজন আসল যোগ্য মানুষের কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। M10 ট্রেড ইন্টারন্যাশনাল এবং মেসাজ মিঠুন ট্রেড ইন্টারন্যাশনালের পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।